হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া। আল্লাহ তাআলার কাছে বিচার করার যে মানদণ্ডটা, সেটা লিঙ্গ নয়, গায়ের রং নয়, ধন সম্পদ নয়, অথবা বয়স নয়। সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা। যেটা দিয়ে একজন মানুষ আরেকজনের চেয়ে বেশি মর্যাদা পেতে পারে, সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা এবং ধার্মিকতা। অন্য কোনো মানদণ্ড নেই। কোরআন বলছে সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 22, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে। পবিত্র কোরআন বলছে তিনি মানুষের গায়ের রং আর ভাষার মধ্যে বৈচিত্র্য দিয়েছেন, যাতে করে জ্ঞানীরা বুঝতে পারে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এখানে বলা হয়েছে সার্বজনীন ভ্রাতৃত্বের কথা, যে আল্লাহ তাআলা আমাদের পুরো মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একজোড়া পুরুষ ও নারী হতে, আদম ও হাওয়া, ওনারা শান্তিতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 70, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আদম সন্তানদের সবাই, হোক তারা কালো বা সাদা, পুরুষ বা নারী, তারা জন্মাক ভারতে বা আমেরিকায় বা যুক্তরাজ্যে, তারা এই পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক, আল্লাহ তাআলা আদম সন্তানদের সবাইকে মর্যাদা দান করেছেন, পুরো মানুষ জাতিকে। আর ইসলাম সার্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি একেবারে হাতে কলমে দেখিয়ে দেয় যে প্রত্যেক মুসলিম যারা ইসলাম ধর্ম পালন করে, তারা প্রতিদিন কমপক্ষে 5 বার এই কাজটাকে করে দেখাবে। আমি এখানে ইসলাম ধর্মের একটা স্তম্ভের কথা বলছি, সালাত বা নামাজ, প্রার্থনা করা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে। আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, হোক সে কালো বা সাদা, ধনী বা গরিব, রাজা বা ফকির, যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবেন। এভাবে আমরা সার্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করি প্রতিদিন কমপক্ষে 5 বার। এই ভ্রাতৃত্বের আরেকটা উদাহরণ হলো হজ। এটা ইসলাম ধর্মের আরেকটা স্তম্ভ। যেসব ধনী লোকের সামর্থ্য আছে, যাদের স্বাস্থ্য উপযোগী মক্কা ভ্রমণের জন্য হজ করতে, তারা জীবনে অন্তত একবার সেখানে যাবে। আর হজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন, যেখানে 30 থেকে 40 লাখ মানুষ আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যেমন আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সবাই এসে আরাফাত ময়দানে তারা একত্রিত হয়। আর সে সময় তারা পরে থাকে 2 টুকরো সেলাই না করা কাপড়, সাদা রঙের কাপড়। আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির। আর সবাই তখন মুখে একটা কথাই বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শোনো হে প্রভু, আমরা এসেছি তোমার আহ্বানে। ইসলাম হাতে কলমে সার্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করে। অনেক ধর্মই বিশ্বাস করে যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে একজোড়া পুরুষ ও নারী হতে, আদম ও হাওয়া। তবে কিছু ধর্ম আছে যারা শুধুমাত্র হাওয়াকে দায়ী করে মানুষ জাতির পতনের জন্য, যে এটাই আদি পাপ। তবে কোরআন পড়লে দেখবেন সেখানে আল্লাহ তাআলার আদেশ অমান্য করার দায়ভারটা দুজনের উপরই দেওয়া হয়েছে, আদম এবং হাওয়া, তারা শান্তিতে থাকুন। কোরআন বলছে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত 19 থেকে 27, আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন। তাদের দুজনকেই এখানে বেশ কয়েকবার সম্বোধন করা হয়েছে। তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছেন, দুজনে তওবা করেছেন, দুজনকে ক্ষমা করা হয়েছে। দায়ভারটা দুজনের উপরই দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে এরকম একটা আয়াত নেই যেখানে দায়ভারটা শুধু হাওয়াকে দেওয়া হয়েছে। তবে পবিত্র কোরআনে একটা আয়াত আছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 121, বলা হয়েছে, এখানে শুধু আদম আলাইহিস সালামকে বলা হয়েছে যে তিনি আল্লাহকে অমান্য করেছেন। তবে সামগ্রিকভাবে কোরআন পড়লে দেখবেন দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে। এরকম কিছু ধর্ম আছে আর তারা বলে যে মানব জাতির পতনের জন্য দায়ী হলো নারী। ইসলাম এটাতে বিশ্বাস করে না। কিছু ধর্ম বলে এই কারণে হাওয়াকে আল্লাহ শাস্তি দিয়েছেন, আর প্রসব যন্ত্রণা হচ্ছে মহিলাদের উপর আল্লাহর অভিশাপ এবং শাস্তির ফল। তবে ইসলামে গর্ভধারণ মহিলাদের সম্মান বাড়িয়ে দেয়। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 1, তোমাকে ধারণ করা গর্ভকে শ্রদ্ধা করো। কোরআন বলছে সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14, আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদাচরণ করার জন্য। অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। কোরআনের কথাটা আবার বলা হচ্ছে সূরা আকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 15, আমি মানুষকে বাবা মার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি।
কষ্টের সাথে মা তাকে গর্ভে ধারণ করে এবং প্রসব করে কষ্টের সাথে, তাহলে গর্ভধারণ মহিলাদের মর্যাদা বাড়িয়ে দেয়, কোনোভাবেই তাদের ছোট করে না। আর আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে। সহিহ বুখারী হলো সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজের একটা নির্ভরযোগ্য সংগ্রহ। সহিহ বুখারীতে উল্লেখ আছে, খণ্ড নম্বর 8, আদব কায়দা অধ্যায় 2, হাদিস নম্বর 2। একবার এক লোক নবীকে জিজ্ঞেস করলো, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সাহচর্য আর ভালোবাসা কার প্রাপ্য? নবী বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করলো, তারপর কে? নবী আবারও বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করলো, তারপর কে? নবী আবারও বললেন, তোমার মা। লোকটা চতুর্থবারের মতো জিজ্ঞেস করলো যে তারপর কে? তখন নবী বললেন যে তোমার বাবা। তার মানে সাহচর্য আর ভালোবাসার থেকে 75% পাচ্ছেন মা, আর বাকি 25% পাচ্ছেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, এর পাশাপাশি ব্রোঞ্জ মেডেলটাও, আর বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ইসলাম ধর্মের এই শিক্ষাগুলো আমরা মেনে চলি। যদি ভালো করে দেখেন, ইসলাম মহিলাদের অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের 1300 বছর আগে। 1400 বছর আগে ইসলাম একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে এই অধিকার দিয়েছে, তারা অন্য কারো অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক বা সম্পদ দান করতে পারবে। পশ্চিমা বিশ্ব মহিলাদের সম্পদের মালিকানা নেয়া বা দান করার অনুমতি দিয়েছে, সেটা হচ্ছে 1870-এর দশকে, সেটা ছিল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট। সেখানে বলা হয়েছে একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের মালিক হতে বা সেটা দান করতে পারবেন। পরে এই আইনটা সংশোধন করা হয়েছে। ইসলাম মহিলাদেরকে অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের 1300 বছর আগে। আর ইসলাম ধর্মে আমরা এই শব্দটা মানি না যে হাউস ওয়াইফ, ইংরেজি ভাষায় এটা ব্যবহার করা হয়, কারণ আমরা মনে করি না যে সেই মহিলার বিয়ে হয়েছে ঘরের সাথে যে তাদের বলবো হাউস ওয়াইফ। আমরা এসব ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে হোম মেকার, যে ব্যক্তি ঘরটা তৈরি করেন, যে ঘরকে গঠন করে। যদিও অনেকেরই ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে, আর অনেকেই মনে করে যে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান নয়। সত্যি বলতে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, তবে এই সমান হওয়া মানে অভিন্নতা নয়। তারা সমান, তবে একই রকম নয়। আছে তাদের শারীরিক গঠনে পার্থক্য, মানসিক গঠনে পার্থক্য, প্রাকৃতিক গঠনে পার্থক্য, তাদের ভূমিকাও আলাদা। সব মিলিয়ে পুরুষ এবং নারী সমান। কিছু কিছু ক্ষেত্রে মহিলারা হয়তো কিছুটা এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে পুরুষ হয়তো এগিয়ে আছে। আপনাদের একটা উদাহরণ দেই। মনে করেন একটা ক্লাসে দুজন ছাত্র এ আর বি, তারা দুজনেই প্রথম হলো একটা পরীক্ষায়, দুজনে 180 পেয়েছে। যখন পরীক্ষার খাতাটা দেখলেন, সেখানে 10টা প্রশ্ন, মানে 10টা উত্তর, ধরেন প্রত্যেকটাতে 10 নাম্বার। দেখা গেল 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে 10-এর মধ্যে 9, ছাত্র বি পেয়েছে 10-এর মধ্যে 7। এরপর 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে 10-এ 9, আর ছাত্র এ সে পেয়েছে 10-এর মধ্যে 7। আর বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে 10-এর মধ্যে 8। যদি যোগ করেন দুজনেই পেয়েছে 180, তার মানে সমান। তবে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে। বাকি প্রশ্নগুলোতে তারা দুজনেই সমান হয়েছে, আর সামগ্রিকভাবে তারা সমান। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান। কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা কিছুটা এগিয়ে আছে, আর কিছু কিছু ক্ষেত্রে মহিলারা কিছুটা এগিয়ে আছে। যেমন ধরেন, যদি একজন চোর, একজন ডাকাত আমার ঘরে ঢোকে, তখন আমি বলবো না যে আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, এটা বলে আমার স্ত্রী বা মেয়েকে লড়াই করতে পাঠিয়ে দেব না। যেহেতু আল্লাহ আমাকে শারীরিক শক্তি দিয়েছেন, তাই লড়াই করার দায়িত্ব আমার। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 34 যে আল্লাহ পুরুষকে বেশি শক্তি দিয়েছেন, মহিলাদের নিরাপত্তা দায়িত্ব তার। তাহলে শক্তিতে পুরুষ কিছুটা এগিয়ে আছে। আমি আগে আরেকটা উদাহরণ দিয়েছিলাম, যখন সন্তানদের সাহচর্য আর ভালোবাসার কথা আসবে বাবা মার প্রতি, মহিলারা এখানে পুরুষদের চেয়ে 3 গুণ বেশি সাহচর্য পাওয়ার দাবি রাখে। মা 3 গুণ বেশি ভালোবাসা আর সাহচর্য পাবে বাবার চেয়ে। তাহলে এখানে মহিলারা কিছুটা এগিয়ে আছে। তাই কথাটা হচ্ছে ইসলামে পুরুষ এবং নারী সমান। কিছু কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে এগিয়ে, আর কিছু ক্ষেত্রে পুরুষরা এগিয়ে আছে। আমরা তো সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে। আল্লাহু
কিভাবে তা সম্ভব? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুস সুন্নাহ। সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন। দেখুন দারসে সুন্নাহ প্রতি মঙ্গলবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud 'cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, 'cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা 7টায় বা পুনঃ সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর অসন্তুষ্টি, পাপকে পাপ বলে জানবো। মানুষ তো আদম সন্তান, পাপ হবে এটাই স্বাভাবিক। তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে। বিচলিত মন, পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই, এটা ঈমানই করতে। শান্ত জীবন। যদি মানুষ ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায়। গুনাহ করার পর গুনাহ করতে থাকা, ঘাটতি তার ভিতরে দেখা দিচ্ছে। তওবা করা অর্থ ফিরে আসা। আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে। যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে, তখনই তার পাশে তুমি নেকি করে দেবে। জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ। দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পরিষ্কার করতে হবে মনের ধুল, তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল, শরীয়ত বিরোধী বহু কাজ। আমি মোহাম্মদ হাশেম মাদানী। চোখ ও জিবের আপদ থেকে বাঁচতে চান? তাহলে দেখুন চোখ ও জিবের কুফল শুধু পিস টিভি বাংলায়। চোখ ও জিভের কুফল প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইসলাম ধর্মের মূল যে ভিত্তি সেটা হচ্ছে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তা ও পালনকর্তাকে বিশ্বাস করা। আর এই স্রষ্টা আর পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সব মানুষের জন্য একই রকম। যদি এটা মানেন যে আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এক আল্লাহ, সবার জন্য এক শুধুমাত্র, তাহলেই সব ধর্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা যাবে। আর এটাই হচ্ছে পৃথিবীর সব ধর্মের মূল ভিত্তি। রিলিজিয়ন বা ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর মানে কোনো অতি মানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, ব্যক্তিগত বা অনেক ঈশ্বরে যাকে উপাসনা করতে হবে আর অনুগত থাকতে হবে। তাহলে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। যদি ঈশ্বরকে বোঝেন তাহলে সঠিকভাবে ধর্মকেও বুঝতে পারবেন। কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, تعالوا إلى كلمة سواء بين بينكم
এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। কোরআন বলছে অন্য ধর্মের অনুসারীদের এটা বলো, আমাদের সাদৃশ্যগুলো দেখো। যেখানে পার্থক্য আছে সেটা নিয়ে পরে আলোচনা করব। আসুন সেগুলো মেনে চলি যেগুলো কমন। আর সবগুলো প্রধান ধর্মে একটা কমন জিনিস, বিশ্বাস আর ইবাদত করা একমাত্র আল্লাহকে। কোন ধর্মকে বুঝতে গেলে অথবা কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে এটা সঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকর্মগুলো দেখেন। কারণ অনেক সময় সেই অনুসারী নিজেই তার ধর্ম সম্পর্কে ভালো মতো জানে না অথবা ঈশ্বরের ধারণাটাও ঠিক মতো বোঝে না। কোনো একটা ধর্মকে বোঝার সবচেয়ে সেরা যে উপায় অথবা কোনো ধর্মে ঈশ্বরের ধারণাকে বোঝার সেরা উপায় হচ্ছে সেই ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো আছে সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো দেখা। আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে, সেগুলো বেদ আর উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, একম এভিদ্বিতীয়ম, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। এরপর শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 9, নাচস্য কসিজ জনিতানা চদীপা, মহান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার উপরে আর কেউ নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে অধ্যায় 4 অনুচ্ছেদ 19, আর আছে যজুর্বেদে অধ্যায় 32 অনুচ্ছেদ 3, ন তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, পেইন্টিং, ছবি, ভাস্কর্য অথবা একটা মূর্তি। বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমূর্তি নেই। আর হিন্দুদের ব্রহ্মসূত্র हिंदुइज्म मूल धर्म विश्वास एकम ब्रह्म देवता नास्ते नैना नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন। আসুন এবারে আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অফ ডিটোরনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4, মুসা আলাইহিস সালাম বলছেন, শামা ইসরাঈল শোনো হে ইসরায়েলবাসী, আমাদের ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। এরপর আছে বুক অফ আইজায়া অধ্যায় নম্বর 43 অনুচ্ছেদ 11, আমি ঈশ্বর, আমি ব্যতীত আর কোনো রক্ষাকারী নেই। এরপর আছে বুক অফ আইজায়া অধ্যায় নম্বর 45 অনুচ্ছেদ 5, আমি ঈশ্বর এবং আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আরো আছে বুক অফ আইজায়া অধ্যায় নম্বর 46 অনুচ্ছেদ 9, আমি ঈশ্বর আর কোথাও কেউ নেই, আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই। এরপর আরো বলা হয়েছে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5। এছাড়াও আছে বুক অফ ডিটোরনমি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7 থেকে 9। সর্বশক্ত ঈশ্বর বলছেন, তোমরা আমাকে ব্যতীত অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে, কোন রকম মিল আছে আকাশমণ্ডলীর কিছু, নিচের পৃথিবীর কিছু বা পানিতে কিছুর সাথে। তোমরা তাদের সামনে নতজন্য হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন এবং ইহুদি ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারবেন। এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই। ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম ভিত্তি যীশু খ্রিস্টকে নবী ও রাসূল বলে মানতে হবে। সেই মুসলিম আসলে মুসলিমই না যে যীশু খ্রিস্টকে নবী ও রাসূল বলে মানে না। আমরা মানি যে তিনি আল্লাহ তাআলার অন্যতম প্রধান একজন নবী ও রাসূল ছিলেন, বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট, বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন, বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন। খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক। প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করে বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন, বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা এমন একটাও
অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, গসপেল অফ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। আমি আগে বলেছিলাম যে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, আর যিশু মানে ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা। তাহলে আরবিতে বললে তিনি একজন মুসলিম। সেজন্য আমি বলেছিলাম যে যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম প্রধান একজন নবী ও রাসূল। এরপর যিশু আরো বলেছেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, তিনি বলেছেন তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয়, বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। এরপর আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এই হলো অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, বলা হয়েছে হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো, নাজারেত শহরের যিশু যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করবে, সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। একবার যীশু খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলবো, তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা আছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29, যিশু আলাইহিস সালাম বলেছেন শামা ইসরাঈল আদনা হাইনু আদনাই খাদ, শোনো হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। তাহলে যদি বাইবেল পড়েন আপনি খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন, খ্রিস্টান ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন। আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহ ধারণা নিয়ে আলোচনা করি। আর ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা, সেটা পবিত্র কোরআনের সূরা ইখলাস। কোরআনের অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 লাইনের সংজ্ঞা। যদি কেউ বলে যে অমুক জায়গায় অমুক লোক হচ্ছে ঈশ্বর, যদি কেউ এই 4টা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো। 1 নম্বর হচ্ছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। 2 নম্বর তিনি হবেন সার্বভৌম চিরস্থায়ী। 3 নম্বর তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। 4 নম্বর সমগ্র বিশ্বজগতে তার সমতুল্য আর কেউ নেই। এই হলো আল্লাহ তাআলা 4 লাইনের সংজ্ঞা। এটাকে আমরা বলি ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট অথবা ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। আর পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 108 যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা উপাসনা করে তাদের তোমরা ভুল করেও গালি দিও না, কেননা তারা সীমালঙ্ঘন করে অজ্ঞানতা বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও গালি দেবে। কোরআন মুসলিমদের নিষেধ করেছে খারাপ কথা বলবে না, গালি দেবে না, বদনাম করবে না। আল্লাহকে ছেড়ে যাদেরকে অন্য মানুষেরা উপাসনা করে, বরং কোনো কিছু না বুঝে তারা আল্লাহকে গালি দেবে। তাহলে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা বুঝতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে। বর্তমানে দুর্ভাগ্যজনকভাবে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি। যে ধর্মটার ব্যাপারে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইসলাম। আর ইসলাম সম্পর্কে এই ভুল ধারণা জন্মানোর অন্যতম একটা কারণ আমার মতে সেটা হচ্ছে মিডিয়া। বর্তমানে আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখবেন ইসলামের নামে বিদ্বেষপূর্ণ মিথ্যা প্রচারণা করা হয়। আপনারা দেখবেন আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, রেডিও ব্রডকাস্ট স্টেশন, আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল আর ইন্টারনেটে ইসলামের নামে ভুল আর মিথ্যে খবর প্রচার করা হয়। আর ইসলাম ধর্মে যে শব্দটা নিয়ে ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে জিহাদ। এ ব্যাপারে শুধু যে মুসলিমরা ভুল জানে তা নয়, এখন মিডিয়ার কল্যাণে অমুসলিমরা এই ভুল ধারণা রপ্ত করেছে। এখনকার দিনে বেশিরভাগ মানুষ হোক মুসলিম বা অমুসলিম, তারা মনে করে যে যুদ্ধটা করছে যে কোনো মুসলিম যে কোনো কারণে, হতে পারে ব্যক্তিগত স্বার্থে, হতে পারে সুনামের জন্য, হতে পারে খ্যাতির জন্য, হতে পারে সম্মানের জন্য, অথবা কোনো দেশের জন্য, যে যুদ্ধটা করছে একজন মুসলিম সেটাকে বলা হচ্ছে জিহাদ। জিহাদ বলতে একজন মুসলিমের যে কোনো কারণে যুদ্ধ করাকে বোঝায় না। জিহাদ এর মূল আরবি শব্দ জাহাদা, যার মানে হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা। ইসলামিক পরিভাষায় জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা নিজের খারাপ আকাঙ্ক্ষার বিরুদ্ধে।
জিহাদের আরেকটা মানে চেষ্টা আর সংগ্রাম করা সমাজকে উন্নত করার জন্য। তাহলে মূলত জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা। একজন ছাত্র যদি পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে, আরবিতে তাকে আমরা বলবো জিহাদ করছে। তাহলে জিহাদ শব্দের মানে চেষ্টা আর সংগ্রাম। বর্তমানে যারা প্রাচ্যের উপর বিশেষজ্ঞ তারা জিহাদ শব্দের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ। যদি পবিত্র যুদ্ধ শব্দের আরবি করেন সেটা হবে হারবুম মুকাদ্দাসা। আর এই হারবুম মুকাদ্দাসা শব্দটা কোরআনের কোথাও বলা হয়নি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও বলা হয়নি। এই পবিত্র যুদ্ধ শব্দটা যদি আপনার ইতিহাস দেখেন, এটা প্রথম ব্যবহার হচ্ছে ক্রুসেডকে বোঝাতে। এই ক্রুসেডাররা মানুষজনকে জোর জবরদস্তি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করত। আর দুর্ভাগ্যজনকভাবে এখন শব্দটা ব্যবহার হচ্ছে ইসলাম আর মুসলিমদের বোঝাতে। কোরআন একেবারে পরিষ্কার করে বলেছে, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। পবিত্র কোরআন বলছে, যদি কোনো মানুষ অন্য একজন নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আয়াতটাতে আরো বলা হয়েছে, যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচায়, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো। কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে আমি পবিত্র কোরআন বাদে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ দেখিনি যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে এত স্পষ্ট করে বলা হয়েছে, নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে বলা হয়েছে। যদি কোনো মানুষ অন্য কোনো নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। অন্য কোনো ধর্মগ্রন্থে আমি এরকম কোনো অনুচ্ছেদ দেখিনি। কোরআন বাদে আর কোনো ধর্মগ্রন্থে এভাবে সন্ত্রাসবাদকে নিষেধ করা হয়নি। বলা হয়েছে, যদি কোনো মানুষ অন্য মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো। ইসলাম সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। ইসলাম ধর্ম যে কোনো নিরীহ মানুষ হত্যার নিন্দা করে। তাদের ধর্ম, বর্ণ, গোত্র যাই হোক না কেন, তারা যে দেশেরই নাগরিক হোক না কেন, সে যে ধর্মেরই অনুসারী হোক। ইসলাম আর আমি নিজেও সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা করি। এছাড়াও নিন্দা করি সেই 9/11-কে, যেটা ঘটেছিল 2001 সালের 9 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আক্রমণ। সেখানে কয়েক হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল। নিন্দা করি 7/7-কে, 2005 সালের 7 জুলাই লন্ডনের বোমা বিস্ফোরণে প্রায় 50 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। এছাড়াও নিন্দা করি সেই সিরিজ বোমা বিস্ফোরণকে যেটা ঘটেছিল বোম্বেতে 2006 সালের 11 জুলাই। সেখানে 180 জনের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল। আমি নিন্দা করি গুজরাটের সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে, যেটা ছিল পূর্ব পরিকল্পিত। এটা ঘটেছিল ভারতের গুজরাটে। সেখানে কয়েক হাজার নিরীহ মুসলিম নিহত হয়েছিল। আমি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করি যেখানে নিরীহ মানুষকে হত্যা করা হয়, হোক তারা মুসলিম বা অমুসলিম। আর যে ধরনের সন্ত্রাসী কাজে নিরীহ মানুষ হত্যা করা হয় সেটা নিন্দা করতে হবেই। আত্মঘাতী বোমা হামলাকেও এখনকার দিনে গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে একজন লোক তার শরীরে বোমা বাঁধলো, তারপর গেল একটা মার্কেটে অথবা গেল রেল স্টেশনে বা রাস্তায়, তারপর নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দিল আর নিজের সাথে সাথে মেরে ফেললো আরো কিছু নিরীহ মানুষকে। এই কাজটা কোনো ধর্মই সমর্থন করবে না, বিশেষ করে ইসলাম। আত্মঘাতী বোমা হামলা যেখানে নিরীহ মানুষ মারা যায়, এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে যদিও ইসলাম ধর্ম সব ধরনের সন্ত্রাসবাদকেই নিন্দা করে, অতীতে যত সন্ত্রাসবাদ হয়েছে সবগুলোকে, আর একবিংশ শতাব্দীর সন্ত্রাসকেও নিন্দা করে। সন্ত্রাসকে নিন্দা করলেও দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে মিডিয়া প্রচার করে ইসলাম এমন একটা ধর্ম যেটা সন্ত্রাসবাদকে সমর্থন করে। প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুলাঙ্গার থাকে, আর আমিও এটা জানি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে। মিডিয়া এখানে কি করে? মিডিয়া মুসলিমদের মধ্য থেকে সেই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম। এই মিথ্যা প্রচারের কারণে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে। কোরআন পড়লে দেখবেন, নবীর সহিহ হাদিস পড়লে দেখবেন, পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম সবচেয়ে সোচ্চার হয়ে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ করেছে। আর মিডিয়ার প্রচারণার ফলে যারা নেতিবাচক মনোভাবের শিকার হন তাদের মধ্যে আমিও একজন। 8 মাস আগে 2010 সালের জুন মাসে যুক্তরাজ্যে গিয়ে আমার বেশ কয়েকটা লেকচার দেওয়ার কথা ছিল। প্রথম লেকচারটা
ছিল ওয়েমলি এরিনায়, লন্ডনের ওয়েমলিতে, তারপর এলজি এরিনা এনএসি বার্মিংহামে, এরপর শেফিল্ডের শেফিল্ড এরিনায়। প্রত্যেকটা এরিনাতে দর্শক ধারণ ক্ষমতা 10 থেকে 15,000-এর মতো, আর এগুলো খুবই বিখ্যাত। আমার লেকচার ট্যুরের মাত্র 3 সপ্তাহ আগে একটা খবর ছাপানো হলো শীর্ষস্থানীয় একটা পত্রিকা সানডে টাইমসে। সানডে টাইমসে হেডলাইন করা হলো এভাবে, ঘৃণা ছড়িয়ে দেওয়া মুসলিম ধর্মপ্রচারককে ব্রিটেনে ঢুকতে দেওয়া হচ্ছে। পত্রিকাটি আমার লেকচারের অংশবিশেষও তুলে দিল। সেগুলো হয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি, নয়তো ভুল বলা হয়েছে। আমাকে এমনভাবে তুলে ধরলো যেন আমি ঘৃণা প্রচার করি আর সন্ত্রাসবাদকে সমর্থন করি। তার কয়েকদিন পরে সেই খবরটাকে তুলে নিয়ে আবার ছাপানো হলো যুক্তরাজ্যের অনেকগুলো খবরের কাগজে। শুধুমাত্র যুক্তরাজ্যের কাগজে নয়, আন্তর্জাতিক বিভিন্ন খবরের কাগজে ছাপানো হলো, যেমন ভারতেও। দুর্ভাগ্যজনকভাবে পত্রিকায় এই খবরগুলো দেখে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি টেরেসা মে আমার বিরুদ্ধে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করলেন 2010 সালের 16 জুন। তিনি পত্রিকায় খবরটা পড়েছেন আর ইউটিউবে কিছু ভিডিও ক্লিপ দেখেছেন, আর এই ভিডিওগুলোতে প্রসঙ্গটা বাদ দেওয়া হয়েছে। এছাড়াও সেই ভিডিওতে অনেক কিছু এডিট করা হয়েছে। এই ইউটিউব ক্লিপ আর পত্রিকার খবরের ভিত্তিতে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি 2010 সালের 16 জুন আমার বিরুদ্ধে এক্সক্লুশন অর্ডার পাশ করলেন। এর পরের দিন 17 জুন ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার বোম্বে 17 জুন তিনি আমার ভিসাকে বাতিল করে দিলেন। আমি যুক্তরাজ্যের 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছিলাম। ইস্যু করা হয়েছিল 2008 সালের 15 জুলাই, মেয়াদ ছিল 2013 সালের 15 জুলাই পর্যন্ত। গত 20 বছর ধরে আমি যুক্তরাজ্যে আসা যাওয়া করছি। এমনিতেও এখানে এসেছি, লেকচার দিতেও বেশ কয়েকবার এসেছি। আমার কাছে 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেটা দিয়ে আমি আগেও 2 বার এসেছি, 2008 এবং 2009। কোন রকম শুনানি ছাড়াই ভিসাটা বাতিল করা হলো। আমার মতে এটা মত প্রকাশের স্বাধীনতা আর মানবাধিকারের উপর একটা আক্রমণ ছাড়া কিছুই নয়। চার্লস ফার, যিনি সে সময় অফিস ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেরোরিজমের ডিরেক্টর ছিলেন, তিনি এই এক্সক্লুশন অর্ডারের পক্ষে ছিলেন না। তিনি চেয়েছিলেন যেন আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে তার মতে সরকার পৌঁছাতে পারছে না। তবে হোম সেক্রেটারি তার সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টার কথাগুলো শুনলেন না। তিনি এক্সক্লুশন অর্ডারটা পাশ করালেন, আর এই কয়েক সপ্তাহ পরে তিনি চার্লস ফারের অধীনে একজন উপদেষ্টাকে বরখাস্ত করে দিলেন, যিনি আমাকে সমর্থন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক নিয়মকানুনের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করি আমাদের দেশ ভারতে, পাশাপাশি যুক্তরাজ্যেও। আমরা জুডিশিয়াল রিভিউ এর জন্য ব্যাপারটা নিয়ে হাইকোর্টে গেলাম। যদিও হোম সেক্রেটারি বলেছেন মানবাধিকারের ক্ষেত্রে আমি মামলা করতে পারবো না, কারণ আমি যুক্তরাজ্যের নাগরিক নই। জাস্টিস ট্যানস্টন বললেন, রিভিউ করার পরে তিনি বললেন যে আমি মামলা করতে পারি। তিনি একটা জাজমেন্ট পাশ করালেন আর বললেন যে হোম সেক্রেটারির প্রথম 3টি সিদ্ধান্ত, একটা 16 জুনে, একটা 17 জুনে আর একটা 27 জুনে, এর সবগুলোই আইন বহির্ভূত। তবে এরপরে 2010 সালের আগস্ট মাসে তারা আরো বাড়তি কিছু তথ্য দিল। তখন তিনি বললেন এটা আইনসম্মত। ব্যাপারটা ঠিক যুক্তিসঙ্গত না। বিচার বিভাগের উপর আমার আস্থা আছে। আমরা একটা আপিল ফাইল করেছি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে, আর আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ খুব শিগগিরই এই এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে কোর্ট অফ আপিলে। আশা করছি যে ভবিষ্যতে একদিন হোম সেক্রেটারি টেরেসা মের সাথে আমি সাক্ষাৎ করব সামনাসামনি, আর তাকে ইসলাম ধর্মের শান্তির বাণীগুলো শোনাবো। আমার লেকচার আর ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা থাকলে সেটাও দূর করে দেব। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে সশরীরে অক্সফোর্ড ইউনিয়নে এসে এই লেকচারটা দেব, তারপর সরাসরি প্রশ্ন উত্তর পর্ব স্যাটেলাইটের মাধ্যমে না। গত মাসে আমি ফ্রান্সে গিয়েছিলাম, ফ্রান্সের প্যারিসে। সেখানে বোর্ড মিটিং করেছিলাম আমাদের ট্রাস্টের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, যার হেড অফিস যুক্তরাজ্যে। এছাড়াও আছে ইউনিভার্সাল ব্রডকাস্ট লিমিটেড। যেহেতু যুক্তরাজ্যে যেতে পারছি না, তাই বোর্ডের সদস্যদের আসতে বললাম প্যারিসে। আর খুবই অবাক হলাম, এমনিতে সবাই মনে করে যে ইসলামের প্রতি যুক্তরাজ্যের চেয়ে ফ্রান্সের মনোভাব বেশি কঠোর, কিন্তু যখন ভিসার জন্য আবেদন করলাম পেয়ে গেলাম মাত্র 1 ঘন্টায়। কোর্ট অফ আপিল খুব শীঘ্রই এটাকে বাতিল করবে। আর যদিও পৃথিবীর মানুষ ভাবতে পারে যে এই ধরনের এক্সক্লুশন অর্ডার মত প্রকাশের স্বাধীনতার উপর একটা আক্রমণ,
তবে আমি ধন্যবাদ জানাবো অক্সফোর্ড ইউনিয়নকে যে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করা হয়েছে আমার বিরুদ্ধে, তারপরও তারা আয়োজন করেছেন এই বিতর্কের বা এই লেকচার আর প্রশ্নোত্তর পর্বের। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে, বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে। এই অনুষ্ঠানের আয়োজন করে তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন। আমার কথাগুলোর সাথে অক্সফোর্ড ইউনিয়ন একমত হতে পারে, নাও পারে। আমার কথাগুলো পছন্দ করতে পারে, নাও করতে পারে। আমি প্রশংসা করছি যে তারা মত প্রকাশের স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব দেয়। আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি। লাল, নীল, সবুজ, আকাশী, বেগুনি, হলুদ। নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রংধনু কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রংধনু প্রতি মঙ্গলবার রাত 10টায় পুনঃ সম্প্রচার সকাল 8:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সেই তো একজন আদর্শ মুসলিম। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল। তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত, হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম। তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিস টিভি বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয়। কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয়? জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়। প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 9:30টায় পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইবাদত আমল করলেই কি হয়ে যায়? ভাবেন কি যা কিছু করছেন তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল, ইবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত 8:30টায় পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানীর সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আমার লেকচার শেষ করার আগে আরেকটা কথা বলি। শান্তি হলো মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান। এই পৃথিবীর অনেক দেশেই আর্মি আছে, মিলিটারি আছে, তাদের আছে নেভি, আছে বিমান বাহিনী। অনেক দেশের আছে ভয়াবহ সব মারণাস্ত্র, অনেকের আছে পারমাণবিক অস্ত্র। বিশ্বাস করেন, এগুলো দিয়ে মানুষের সমস্যাগুলোর সমাধান করা যাবে না। আমার মত অনুযায়ী একমাত্র সমাধান মানুষ জাতির সমস্যাগুলোর, সেটা শান্তি। পার্থক্য থাকতেই পারে, পার্থক্য থাকবে কালচারে, পার্থক্য থাকবে আমাদের ভাষায়, পার্থক্য গায়ের রঙে, পার্থক্য সমাজ ব্যবস্থায়। আমাদের মধ্যে যতই পার্থক্য থাকুক, আমাদের সবচেয়ে বড় যে মিলটা, সেটা হচ্ছে আমরা সবাই শান্তি চাই। আমার মত অনুযায়ী শান্তি হচ্ছে মানুষ জাতির সমস্যাগুলোর একমাত্র সমাধান। আমার লেকচারের শুরুতে বলেছিলাম, ইসলাম এর মূল আরবি শব্দটা সালাম, যার মানে হচ্ছে শান্তি। আর এই সালাম শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে 43 বার, আর বিভিন্ন রূপ ধরলে শব্দটা কোরআনে আছে সব মিলিয়ে 143 বার। সালাম, শান্তি, এই শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে 143 বার। আর লেকচারের শুরুতে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আসসালামু আলাইকুম, যার মানে সবার উপরে শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআন বলছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 58 যে সালাম হচ্ছে একটা সম্ভাষণ পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আসসালাম, অর্থাৎ শান্তির উৎস। কোরআন বলছে সূরা আল হাসর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 23, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে আসসালাম, শান্তির উৎস। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 16, আল্লাহ তাআলা তাদেরকে পরিচালনা করেন যারা তার কাছে আসে শান্তি ও নিরাপত্তার পথে, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। আর সেই কারণেই পবিত্র কোরআনের সবগুলো অধ্যায়, কোরআনে মোট 114টা অধ্যায় আছে, 9 নম্বর বাদে সবগুলো অধ্যায় শুরু হয়েছে সুন্দর এই কথা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি দয়াময় পরম দয়ালু। আমার মতে শান্তি হচ্ছে মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান, আর আমার কাজ হচ্ছে শান্তির বাণী প্রচার করা। আমার মিশন শান্তি প্রচার করা। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি 5 বছর আগে পিস টিভি নামে একটা গ্লোবাল স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলাম 2006 সালের জানুয়ারিতে। 2006 সালের জানুয়ারিতে শুরু করলাম পিস টিভি ইংরেজিতে। 2.5 বছর পরে 2008 সালে পিস টিভি উর্দু, আর ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে 2011 এপ্রিলে আমরা শুরু করতে যাচ্ছি পিস টিভি বাংলা। বর্তমানে পিস টিভি ইংলিশের দর্শক সংখ্যা পৃথিবী জুড়ে ইসলামিক চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি। আমাদের দর্শক সংখ্যা 10 কোটিরও বেশি, আর তাদের মধ্যে 25%-এরও বেশি দর্শক হচ্ছেন অমুসলিম। যদি আমি মাত্র একজন মানুষকেও বোঝাতে পারি, হোক সে মানুষটা মুসলিম বা অমুসলিম, যদি তাকে বিরত রাখতে পারি একজন নিরীহ মানুষকে হত্যা করা থেকে, আমি মনে করব যে পুরো মানুষ জাতিকে বাঁচিয়েছি। শান্তি হচ্ছে একমাত্র সমাধান। আমি শুধু শান্তির কথাই বলবো। আমার মিশন শান্তির বাণী প্রচার করা। লেকচার শেষ করার আগে আমি ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা কথার উদ্ধৃতি দেব। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন, মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে যাবে। তারা আসলে বুঝতে পারে না যে ইসলামের বোমা অর্থাৎ শান্তির বোমা পৃথিবীতে অনেক আগেই পড়েছে। এটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যারা প্রশ্ন করতে চান তারা হাত তুলে আমাকে জানাবেন ডক্টর নায়েককে প্রশ্ন করার জন্য। এখানে আমাদের নিয়মটা হবে এরকম, আপনারা হাত তুলে আমাকে জানাবেন, তারপর আপনারা পোডিয়ামের উপর মাইক্রোফোনের সামনে দাঁড়াবেন, একবারে 5 জন করে। প্রশ্ন করার সময় পোডিয়ামে দাঁড়াবেন, আর উত্তর শেষ না হওয়া পর্যন্ত দয়া করে সেখানেই আপনারা থাকবেন, তারপর আপনার সিটে চলে যাবেন। তাহলে প্রথম প্রশ্ন এদিক থেকে, তারপর এদিকে, তারপর ও পাশে, এভাবে প্রশ্ন করা চলতে থাকবে। হাত তুলে আমাকে জানাবেন, উত্তর শেষ হলে সিটে বসে পড়বেন। ডক্টর নায়েক, আপনার লেকচারের জন্য অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, আপনি বলেছেন আপনি শান্তি প্রচার করেন, আপনি ইসলাম ধর্মের শান্তির ধারণাটা খুব সুন্দরভাবে বললেন। আপনার মাইক্রোফোনের সামনেও লেখা আছে পিস, তার মানে শান্তি। আমিও আপনার সাথে অনেক বিষয়ে একমত। আমার প্রশ্ন হচ্ছে, তারপরেও কেন আপনার কথাগুলোকে বিতর্কিত হিসেবে দেখা হয়? ইসলামিক বিশ্বে বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞগণ তারা আপনার কথাগুলোকে ভুল বলে মনে করেন। এরকম হওয়ার কারণটা কি? আপনি বললেন যে হোম সেক্রেটারি আপনাকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছেন মিডিয়ার ষড়যন্ত্রের কারণে, তারপরেও অনেকেই কেন আপনার কথাগুলোকে অপছন্দ করে? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি যদি শান্তির বাণী প্রচার করি, শান্তি প্রচার করি, তারপরও অনেকে আমার বিরুদ্ধে, মুসলিম আছে, অমুসলিম আছে, যুক্তরাজ্যের হোম সেক্রেটারি। ভাই, আপনাকে বুঝতে হবে, যখন কেউ জনপ্রিয় হয়ে যায় তখন অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক থাকবে। সেই জনপ্রিয় মানুষটা ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। বর্তমানে মাইকেল এইচ হার্ট নামে একজন লেখক, তিনি একটা বই লিখেছেন, পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী 100 জন মানুষ। তিনি খ্রিস্টান হলেও তালিকায় 1 নম্বরে রেখেছেন সবচেয়ে প্রভাবশালী মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমনিতেও দেখবেন যে মুসলিমরা তাদের নবীকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী মানুষ বলে মনে করে থাকে। অনেক অমুসলিমও ব্যাপারটাকে এভাবেই দেখে থাকে। তবে যদি ভালো করে দেখেন যে এই পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বইটাতে তালিকায় 2 নম্বরে আছেন স্যার আইজ্যাক নিউটন। তিনি আসলে সব মানুষের কাছে সেভাবে পরিচিত নন, তিনি ছিলেন বিজ্ঞানী। সেই তালিকায় 3 নম্বরে আছেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম। খেয়াল করলে এটাও দেখবেন, পৃথিবীর ইতিহাসে যার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ বই লেখা হয়েছে তিনি হলেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম। এই বইগুলো দেখে আমি কি এমন সিদ্ধান্ত নেব যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তারা ভালো মানুষ ছিলেন না? আপনাকে বুঝতে হবে, যখন কেউ জনপ্রিয় হয়ে যায় অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে যাবে। আর যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী 2009 সালে আমি যখন এসেছিলাম এখানে, একটা বিশ্বস্ত সূত্রে আমি জেনেছিলাম যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট চ্যানেল হচ্ছে পিস টিভি। আর যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যে ইসলামিক স্যাটেলাইট চ্যানেল দেখা হয় সেটাও পিস টিভি। শুধুমাত্র মুসলিমরা যে দেখে তা নয়, অনেক অমুসলিমও পিস টিভি দেখে। এই রিপোর্টই বলছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন ডক্টর জাকির নায়েক, আর যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাও ডক্টর জাকির নায়েক। এই কারণে হোম ডিপার্টমেন্ট আমাকে অনুরোধ করেছিল যে আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারবো কি না যাদের কাছে ইউকে সরকার পৌঁছাতে পারছে না। তবে এখন সরকার পরিবর্তন হয়েছে, আর আমার মনে হয় এটা আসলে একটা রাজনৈতিক পদক্ষেপ, কোনো আইনি পদক্ষেপ নয়। আর হয়তো তারা চেয়েছিল জনপ্রিয় কাউকে, যাতে সবাইকে জানাতে পারে আমরা মুসলিমদের বিরুদ্ধে খুব কঠোর। আর আমার মতামত জানতে চাইলে বলবো, আমি রাজনৈতিক নেতাদের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করে থাকি। আমার মতে এরকম হয়েছে জনপ্রিয়তার কারণেই, আর এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আইনি সিদ্ধান্ত নয়। আর ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই এক্সক্লুশন অর্ডারটাকে বাতিল করবে কোর্ট অফ আপিল। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আমার নাম মিলিয়াস প্যালিওলাস, পেশায় একজন আইনজীবী, ঐতিহাসিক এবং ধর্ম বিশেষজ্ঞ। আপনি খুব সুন্দরভাবে ইসলাম এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করলেন। তবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম, এই সবগুলো ধর্মই ইব্রাহিমের ধর্ম বিশ্বাস। একজন ইহুদিও প্রায় একই রকম কথা বলতে পারবে আপনি যেসব কথাগুলো বলেছেন। উদ্ধৃতি দিতে পারবে কোরআন থেকে, উদ্ধৃতি দেবে তাওরাত এবং তালমুদ থেকে। একজন খ্রিস্টানও আপনার মতোই কথাগুলো বলতে পারবে
বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের উদ্ধৃতি দিয়ে। আর আমি ঠিক জানি না যে আমরা এভাবে কথাটা বলতে পারি কিনা যে একটা ধর্ম অন্য আরেকটা ধর্মের চাইতে বেশি উন্নত আর সত্যি, আর অন্যান্য ধর্মগুলা মিথ্যা। এইভাবে বোধহয় বলতে পারি না। এটার ফলাফল কি হতে পারে? এসব কারণেই একসময় ক্রুসেড হয়েছিল, ইতিহাস বলছে।